হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা বাংলা ইউটিউব কমিউনিটিতে বিশাল বড় একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, বিশাল বড় একটা ঝড় উঠেছে। সেটা নিয়ে আমি একটু ভাবলাম কথা বলি তোমাদের সাথে। এই ভিডিওটা কোনো রিভিউ বা কোনো কিছু এন্টারটেনমেন্ট পারপাস রিলেটেড কিছু না, সম্পূর্ণ আমার মতামত নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা পার্সোনালি আমার ব্যক্তিগত মতামত, সেটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। তোমরা তোমাদের মতামতটা অবশ্যই জানাবে। তো কিছুদিন ধরে রিসেন্টলি আমি সোশ্যাল মিডিয়া সাইটে দেখছি যে আমাদের বাংলা ইউটিউবের যে দুটো বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, একটা তো আমরা সবাই জানি কিরণদা, যে বঙ্গাই নামে পরিচিত, যে ফার্স্ট বাংলা ইউটিউব কমিউনিটি তুলে এনেছিল বাংলাতে, এবং তার সাথে আছে সিনেপা মৃন্ময়। তো দুজনের মধ্যে হঠাৎ করেই দেখি একটা কাদা ছোড়াছুড়ি ব্যাপার চলে এসছে। এ ওকে দোষ দিচ্ছে, ও একে দোষ দিচ্ছে, এ অন্যের ফল্টটা বার করছে, অন্যজন আরেকজনের ফল্ট বার করছে। তো এরকম একটা সিচুয়েশান এখন চলে এসছে, এবং আমি পুরো জিনিসটা যখন দেখলাম সোশ্যাল মিডিয়াতে আলটিমেটলি কী হচ্ছে, কেন এটা কোথা থেকে উৎপত্তি হলো, তখনই জানতে পারলাম যে সিনেপা মৃন্ময় কিছু একটা হয়তো ভিডিওতে বঙ্গাইকে নিয়ে হয়তো রোস্ট করেছিল, কিছু একটা হয়তো তিনি বলেছিলেন, যার জন্য হয়তো বঙ্গাই কিছুদিন আগেই দেখলাম যে ফেসবুকে তিনি তার মতামতটা শেয়ার করেছিলেন, তিনি অনেক বড় পোস্ট দিয়েছিলেন, তিনি তার বক্তব্যটা পেশ করেছিলেন, এবং তারই রিপ্লাইতে আজকে দেখি সিনেপা মৃন্ময় তার ফেসবুক পেজ থেকে একটা তিনি ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি অনেক রকম কথাবার্তা বলেন। তিনি নিজের দোষটাও স্বীকার করেছেন যে তিনি কি কি ভুল করেছিলেন, যেগুলো তিনি এখন আর রিপিট করবেন না বলেছেন, এবং তাদের মধ্যে যে কনভারসেশন, যেসব চ্যাট লিক সব হয়েছিল, সেগুলো তিনি শেয়ার করেছিলেন। তো আমার এই জিনিসটাতে মনে হয় যে পার্সোনাল চ্যাটগুলো হয়তো শেয়ার না করলেই হয়তো পারতো, কারণ এখানে একটা প্রাইভেসি ম্যাটার চলে আসে। চ্যাটে হয়তো তোমরা অনেক কিছুই কথাবার্তা বলতে পারো, তো সেটা আমার মনে হয় এক্সপোজ করাটা অতটাও উচিত না। এখানে সিনেপা মৃন্ময় করেছে, তিনি হয়তো নিজের পয়েন্টটা বোঝানোর জন্য অ্যাজ আ প্রুফ তিনি দিয়েছেন। তো তিনি সেই ভিডিওতে কিছু কিছু অনেক কথা বলেছে, যেগুলো আমার মনে হয় খুব ভ্যালিড পয়েন্ট তিনি দিয়েছেন, তিনি নিজে বক্তব্য যেগুলো তুলে ধরেছেন, তোমরা হয়তো সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এবং অন্যদিকেই ওই ভিডিওটা ছাড়ার পর রীতিমতো একটা বাওয়াল ক্রিয়েট হয়ে গেছিলো পুরো সোশ্যাল মিডিয়া সাইটে। তো তারপর দেখি কিরণ দত্ত, তিনি হয়তো একটা লাইভে এসেছিলেন, তিনি নিজের বক্তব্যটা শেয়ার করেছেন যে তিনি কেন ভিডিওতে স্ট্রাইক মারতো, এবং সেই স্ট্রাইকটা দিয়ে তিনি কী বোঝাতে চেয়েছিলেন, কী মিন করতে চেয়েছিলেন, এবং যাদের ভিডিওতে স্ট্রাইক মারতো তারা হয়তো ভুল বুঝেছিল, তো ভুল বোঝাবুঝি হয়েছিল, তো তিনি তার পয়েন্ট অফ ভিউটাও তিনি শেয়ার করেছেন। তো এবার দেখো, ব্যাপারটা হচ্ছে তালি কিন্তু এক হাত দিয়ে বাজে না, একজনকে কিন্তু দোষ দিয়ে লাভ কিন্তু হয় না, কারণ দুজনেরই কিন্তু ফল্ট ছিল, দুজনেই এই জিনিসটা শুরু করেছিলেন। তো দুজনেরই কিন্তু দুজনের পার্সপেক্টিভ থেকে কিন্তু অনেক রকমের দোষ আছে, যেটা সিনেপা মৃন্ময় নিজের দোষগুলো স্বীকার করেছেন, এবং তিনি বলেছেন যে তিনি ওগুলো আর করবেন না, ওরকম জিনিস তিনি রিপিট করবেন না, ওরকম কমেন্ট তিনি পাস করবেন না। এবং এখানে বঙ্গাই নিজেও বলছে যে তিনি তার কন্টেন্টগুলো যেহেতু অন্যরা পুরো ঝেপে আপলোড করে দেয়, তিনি যেটা বলছিলেন, তো সেই জন্যে তিনি স্ট্রাইক মারতেন, তিনি সেটা বলেছেন। এবং এই পরিপ্রেক্ষিতেও অনেক রকমের কথা উঠে এসছে, যেগুলো সিনেপা মৃন্ময় যে টপ পয়েন্টগুলো বলেছে, আমার সাইড থেকে আমার মনে হয় সেগুলো টু সাম এক্সটেন্ট ভ্যালিড, তোমরা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো এটাই হচ্ছে এখন ব্যাপার, যে দেখো দুজনেরই দোষ কিন্তু অল্প বেশি দুজনেরই ছিল, কিন্তু এমন না যে একজন কিছুই দোষ করেনি অন্যজনই শুধু দোষ করেছে, সেটা কিন্তু না, দুজনেরই কিন্তু ফল্ট ছিল। তো আমার মনে হয় এই ব্যক্তিগত রিপ্লাই দেওয়াটা, ব্যক্তিগত আক্রমণটা মনে হয় বন্ধ করা উচিত, কারণ আলটিমেটলি এটা কিন্তু বাংলা ইউটিউব কমিউনিটিরই কিন্তু একটা ক্ষতি হচ্ছে, কারণ আমাদের এই কমিউনিটি কিন্তু খুবই ছোট, বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে বলতে গেলে খুবই ছোট। সেখানে ডিফারেন্ট টাইপস অফ কন্টেন্ট ক্রিয়েটার এখানে সবাই আছে, যারা ভালোভাবে কাজ করছে, কেউ খুব উঁচু স্তরের কন্টেন্ট ক্রিয়েটার, কেউ সদ্য আমাদের মতো যারা নতুন উঠে আসছে, চেষ্টা করছে কিছু একটা করার। তো আমার মনে হয় সবাই মিলে থেকে বাংলা ইউটিউব কমিউনিটির নামটা বেশি উজ্জ্বল করাটাই মনে হয় বেটার হবে, এরকম কাদা ছোড়াছুড়ি না করে। আলটিমেটলি সেটা কিন্তু কিছুই লাভ হচ্ছে না। এই যে দুজনে যে এরা যে করছে, আলটিমেটলি এদেরই কিন্তু ভিউজটা আসছে, এদেরই কিন্তু ফুটেজটা বেশি হচ্ছে, এদেরই কিন্তু পপুলারিটি পাবলিসিটি কিন্তু বাড়ছে বলা যেতে পারে, যেটা আমার ব্যক্তিগত মতামত। তো আমার মনে হয় এটা নিয়ে কাদা ছোড়াছুড়ি করার মনে হয় আর কোনো দরকার নেই বলতে গেলে। তো তোমরা জানিও তোমাদের কি মতামত আছে এই হট টপিকটা নিয়ে, এখন যেটা রীতিমতো ফেসবুকে একদম হট কেকের মতো বিক্রি হচ্ছে বলা যেতে পারে। তোমাদের মতামতটা অবশ্যই জানিও, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।